রয়েছে উচ্ছেদের নোটিশ, কিন্তু নোটিশে নেই কোন রকম সরকারি আধিকারিকের স্ট্যাম্প বা সই। ফের দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদে উত্তেজনা কামারহাটি পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডে। আমাদের দাবি বারবার আমাদের উপরে অত্যাচার, রেলের কামরা মানছি না, মানবো না। রেলের এই উচ্ছেদ অভিযান মানছি না, মানবো না। দক্ষিণেশ্বরের রেল বস্তি প্রায় 60 থেকে 70 বছর ধরে তারা এই রেলের অব্যবহৃত ফাঁকা জমিতে ঘর তৈরি করে বসবাস করা শুরু করে। এই দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরকে ঘিরে তাদের রুজিরুটি। এখানে কামারহাটি পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের এখানে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই এবং ছেলে মেয়েদের পড়াশোনা, বড় হয়ে ওঠা সবকিছুই এই রেলের অব্যবহৃত ফাঁকা জমিতে গড়ে ওঠা বস্তি মানুষের। এই নিয়ে পূর্ব রেলের পক্ষ থেকে নভেম্বর বস্তি উচ্ছেদের নোটিশ লাগায়। এই নোটিশে জানানো হয়েছিল 27 মার্চের মধ্যে জায়গা ফাঁকা না করলে আজ 28 মার্চ পূর্ব রেলওয়ের পক্ষ থেকে এইখানকার যে বস্তি রয়েছে তা উচ্ছেদ অভিযান চালাবে। কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল নোটিশে কোনো রেল আধিকারিকের সই বা কোনো সরকারি স্ট্যাম্প নেই। শুধু রয়েছে আদেশ অনুসারে পূর্ব রেলওয়ের একটি সরকারি নোটিশ জারি হচ্ছে। এই নোটিশে কোনো সরকারি আধিকারিকের সই নেই এবং স্ট্যাম্পও নেই। এই নিয়ে বস্তিবাসীদের মধ্যে কিন্তু প্রশ্ন জেগেছে। পুনর্বাসন আমাদের দাবি। এই বস্তিতে প্রায় 450-এর উপরে ঘর রয়েছে, 1400-এর উপরে ভোটার রয়েছে এবং 2500 থেকে 3000-এর উপরে মানুষ বসবাস করে। তাদের দাবি একটাই, তারা রেলের জায়গা ছেড়ে দেবে। তাদের পুনর্বাসন দিলেই তারা রেলের জমি ছেড়ে দেবে। সব জায়গায় পুনর্বাসন যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে 70 থেকে 60 বছর ধরে এখানে বসবাসকারী তাদেরকে কেন পুনর্বাসন দেওয়া হবে না? প্রতিবারই রেলের পক্ষ থেকে কিছুদিন পর পর নোটিশ দিয়ে তাদেরকে ভয়ভীতির মধ্যে ফেলা হচ্ছে। তারা দিন আনে দিন খায়। কেউ দক্ষিণেশ্বরের মন্দির অঞ্চলে হকারি করে, কেউ বাড়ি বাড়ি কাজ করে। এভাবেই তাদের জীবনযাপন চলে। তাদের কাজ বাদ দিয়ে তাদেরকে গেট আটকে বসে থাকতে হয়। কিন্তু এই রেলের বস্তিতে ঢিলছোড়া দূরত্বেই থাকেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। দীর্ঘদিন ধরে সরকার, পৌরসভার এলাকার বিধায়ক এবং সাংসদকে জানিয়ে কোনো সমস্যার সমাধানের পথ বের হচ্ছে না। আর এই মানুষেরাই ভোটে জেতাবার জন্য তাদেরকে ব্যবহার করা হয়। কিন্তু এই অসহায় মানুষের দিকে মদন মিত্র এবং সাংসদ সৌগত রায় এই সমস্যার সমাধানের কোনো উদ্যোগ নেই। আর তারা মুখে বলে মা মাটি মানুষের সরকার এবং গরিব মানুষের পাশে থাকার সরকার নাকি তারা। এই জোর করে এখানে উচ্ছেদ করার একটা কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা করে যাচ্ছে বারবার রেলের পক্ষ থেকে। আমরা ওনাদেরকে, আমাদের সাংসদ সৌগত রায়, আমাদের বিধায়ক মদন মিত্র থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান পাল সাহা, আমি নিজে গেছি, প্রত্যেকে আমরা অনেকবার এখানকার লোকেদের নিয়ে যাওয়া হয়েছে। আমরা বারবার একটা কথাই তাদেরকে বুঝিয়ে বলেছি যে দেখুন, আপনারা জোর করে উচ্ছেদ না করার চেষ্টা করে একটা কথার মাধ্যমে মীমাংসায় আসার চেষ্টা করুন। আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে জোর করে উচ্ছেদ করে কোনো কিছু হবে না। যদি পুনর্বাসন দেন তবে আমাদের এখানে যারা বসবাস করে তারা সবাই স্বেচ্ছায় উঠে যাবে, এই দায়িত্ব আমরা নিচ্ছি। কিন্তু জোর করে যদি এরা ভেবে থাকে যে সব জায়গায় জোর করে যেরকমভাবে চেষ্টা করছে উচ্ছেদ করে দেবে, তাহলে আমরা কিন্তু শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াইয়ে থাকবো। কারণ কোনো উপায় নেই,
এখানে যে 400 পরিবার বসবাস করে তাদের কারোর বাড়িঘর নেই, তারা দিন আনে দিন খায়, তাই জন্য তাদের মাথা গোঁজার ঠাঁই এটাই, তাই তারা শেষ অবধি লড়াই করবে, কোনো উপায় নেই। সরকারি নোটিশ এরা এরমভাবেই দেয়, এই নিয়েও আমরা আগে বলেছি, এরমভাবে এরা একটা নোটিশ দিয়ে রাখে, কোনো সই করে না। এরকম তো দেওয়া যায় না, কিন্তু এরা এইরকম ভাবেই কোনো তথ্য না রেখে যা ইচ্ছা নিজেদের যাতে করা যায়, কেন্দ্রীয় সরকার নিজে দাদাগিরি করার চেষ্টা করছে। আমরা গেট আটকে বসে রয়েছি, কারণ আমাদের রেলের পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে 27 তারিখে আমাদের খালি করে দিতে হবে, নাহলে 28 তারিখে ওরা ওদের সব মানে পুলিশ টুলিশ নিয়ে এসে আমাদের বসতি উচ্ছেদ করবে। আমরা একটাই অনুরোধ রাখছি, আমাদের এখানে কর্মস্থান, আমাদের এখানে ভোটার কার্ড, আই কার্ড, আধার কার্ড সব আমাদের এখানকার। আমরা এই বস্তি ছেড়ে যাব না, আমাদের পুনর্বাসন দিয়ে দিক, আমরা এই বস্তি ছেড়ে চলে যাব। আমরা বলছি না যে আমরা এই জায়গা ছাড়বো না, আমাদের জায়গা আমাদের দিয়ে দিক, আমরা চলে যাব। আমরা দিন আনি দিন খাই, সকালবেলা আমরা লোকের বাড়ি কাজে না গেলে আমাদের পেট চলে না, তো আমরা জায়গা কোথা থেকে কিনবো? জায়গা না থাকলে আমি এখানে পড়ে আছি কেন? আমাদের থাকলে নিশ্চয়ই আমরা চলে যেতাম, আমরা এখানে পড়ে থাকতাম না। দিনের পর দিন এসে আমাদের বাচ্চাদের পরীক্ষা রয়েছে, আমাদের বাচ্চাদের পরীক্ষা দিয়ে এসে আমরা এখানে উচ্ছেদের জন্য বসে আছি, পেটে ভাত নেই, কিছু নেই, লোকের বাড়ির থেকে বাসন মেজে এসে এখানে বসে আছি। তো আমাদের এখানে তো সব কিছু, আমরা কেন যাব? আমাদের পুনর্বাসন দিক, আমরা যাব। এইখানে যে আমাদের রেলের থেকে তুলে দেবে বলে, তাই জন্য আমরা এখানে প্রায়, আমার বয়স হয়ে গেছে 50, আমার মারা প্রায় 80-90 বছর আছে, মা বাবা প্রায় 80-90 বছর, আমার বাবার বয়স, মার বয়স। আমাদের দাবি হচ্ছে আমাদের পুনর্বাসন দিয়ে দিক, আমরা চলে যাব। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।